হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু এমন একটা টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি, সেই টপিকসটার মাধ্যমে কিন্তু আপনারা কবুতর থেকে এক মাসে 3 জোড়া বাচ্চা নিতে পারবেন। এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো কবুতরে কিন্তু এমন একটা টিপস যেটা কিন্তু আপনারা যদি নেন, যেটা ব্যবহার করলে মানে সেই বুদ্ধিটা খাটালে আপনারা যে কোনো রকমের ভালো কবুতর থেকে কিন্তু এক মাসে 3 জোড়া করে বাচ্চা নিতে পারবেন। ঠিক আছে? তো দেখেন, এই যে আমি কবুতরের খাবারটা দিয়ে দিই। হ্যাঁ, খাবারটা দেওয়া হয়নি। তো আমার কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আমার 2 জোড়া কিন্তু ডিমে আছে। ঠিক আছে? 2 জোড়া কিন্তু ডিমে আছে। ওকে, এই যে আমার লালদম পেয়ারটা কিন্তু ডিমে আছে, আর আমার যে কামাগার পেয়ারটা আছে এটা কিন্তু ডিমে আছে। তো কি করলে আপনারা এক মাসে 2 থেকে 3 জোড়া করে বাচ্চা নিতে পারবেন। তো মূল টপিকে আমরা চলে আসি, সেটা হচ্ছে আপনারা কোন কবুতরগুলোর বাচ্চা নেবেন। যেমন আমার যে কবুতরগুলো দেখতেছেন, এইগুলো কিন্তু সবই হাই ফ্লায়ার কবুতর। তো এই হাই ফ্লায়ার কবুতরের বাচ্চা কিন্তু আমাদের মানে প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। এরা কিন্তু গোল্লা কবুতরের তুলনায় বাচ্চা কাচ্চা কিন্তু একটু কম করে। ঠিক আছে? তো আর এই কবুতরের বাচ্চাগুলো কিন্তু উড়ানোর জন্য, রেস খেলানোর জন্য, তারপরে টুর্নামেন্ট জন্য, ইনটেক পালার জন্য কিন্তু অনেক কারণে কিন্তু এই গিরিবাজ হাই ফ্লায়ার কবুতর যেগুলো আছে এইগুলো ডিম বাচ্চা কিন্তু আমাদের খুবই প্রয়োজন হয়। তারপরে আপনার ফ্যান্সি কবুতর যেগুলো আছে সেগুলোও কিন্তু অনেক বাচ্চা কাছে, কারণ সেগুলো অনেক চড়া দামে বিক্রি হয়। তো আর একটা হচ্ছে রেসার কবুতর। তো এই 3 জাতের কবুতর যেগুলো হাই লেভেলের কবুতর, এইসব কবুতরের বাচ্চাই কিন্তু মানুষজন করাতে মানে বেশি বেশি করাতে চায়। এমন একটা টিপস যেটা ব্যবহার করলে আপনারা এক মাসে 1 জোড়া কবুতর থেকে 3 জোড়া বাচ্চা নিতে পারবেন। তো সেটা কেমনে? সেটা হচ্ছে, এইখানে দেখেন আমার কবুতর জোড়া কিন্তু ডিম পারছে। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করেন, আমার কবুতর জোড়া কিন্তু 2টাই ডিম পারছে। দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কতটুকু দেখানো যাচ্ছে। এই নটটার পেটের নিচে কিন্তু আরেকটা ডিম আছে। তো কিভাবে আপনারা 3 জোড়া বাচ্চা নেবেন সেটা হচ্ছে, আমার কবুতর এখন প্রথম বাচ্চা মানে ডিম পারছে আর কি। তো এখন আপনারা দেখবেন আপনার বাসায় কিন্তু এই টিপসটা খাটানোর জন্য আপনাদের বাসায় কিন্তু গোল্লা কবুতর থাকতে হবে। গোল্লা কবুতর কেন থাকবে? কারণ হচ্ছে গোল্লা কবুতর কিন্তু মানে বাচ্চা কাচ্চা সব থেকে ভালো করা হচ্ছে গোল্লা কবুতর। ঠিক আছে? তো আমি কি করব, এই কবুতরের ডিম যখন পারবে তখন আমি দেখব 2 থেকে 3 দিনের মধ্যে, 2 থেকে 3 দিনের ডিফারেন্সের মধ্যে কোনো গোল্লা কবুতর ডিম পারছে কিনা। তো তখন আমি কি করব, তো এই কবুতর ডিম কিন্তু যখন আমি সরাবো তখন আমাদের দেখতে হবে বাসায় গোল্লা কবুতরের 2 থেকে মানে এই যখন ডিম পারবে তখন 2 থেকে 3 দিনের ডিফারেন্সের মধ্যে কোনো কবুতর ডিম পারছে কিনা। তখন আমি কি করব, এই ডিম জোড়া নিয়ে আমি ওই গোল্লার পেটের নিচে দিয়ে দেবো। তাহলে কিন্তু ওই কবুতর জোড়া সুন্দর করে তা দিয়ে বাচ্চাগুলো কিন্তু ফুটায় বড় করে দেবে। তো তারপরে কি হবে, যখন ডিম দেওয়া শেষ, এখান থেকে যখন আমি ডিমটা সরাই নিব তখন কিন্তু 6 থেকে 7 দিনের ভিতরে কিন্তু কবুতরটা আবার ডিম পারবে। 6 থেকে 7 দিনের ভিতরে কিন্তু কবুতরটা আবার ডিম পারবে। তখনও যদি আপনাদের কোনো কবুতর যদি ডিমের মধ্যে থাকে, মানে ডিম পারছে 2 থেকে 4 দিনের ডিফারেন্সের মধ্যে, তখন আপনারা কি করবেন, ওই ডিম জোড়া কিন্তু আপনারা সরাই দিবেন। ওই ডিম জোড়া কিন্তু আপনারা সরাই দিবেন এবং ওই কবুতরের কাছে দিয়ে দিবেন। তাহলে কিন্তু ওই জোড়াও কিন্তু ওরা তা দিয়ে বাচ্চা ফুটিয়ে দিবে। তারপরে কিন্তু আরও 7 দিনের মধ্যে এই জোড়া কিন্তু আবারও ডিম পারবে। তখন কিন্তু এই জোড়া থেকে আপনি আর ডিম সরাবেন না। ঠিক আছে? বারবার যদি ডিম সরাই দেন তাহলে কিন্তু ওরা ডিম পারবে না, মানে ডিম পারবে কিন্তু একটু ওয়েট করবে। তো তারপরে কি করবেন, আপনারা এইখানেই রেখে দিবেন ডিম জোড়া, লাস্টে ডিম জোড়া এইখানেই রেখে দিবেন। ঠিক আছে? আপনারা কিন্তু এই যখন লাস্টে 3 বারের বা ডিম পারবে তখন কিন্তু আর ডিম সরানো যাবে না, ডিমটা ওইখানে রেখে দিবেন। তো আপনাদের কিন্তু বলে দিলাম টিপসটা, কিন্তু আপনাদের কাছে আমি কিন্তু বলে দিলাম এই টিপসটা আপনারা লাগান, দেখবেন আপনাদের কবুতর থেকে, আপনারা ভালো কবুতরের থেকে মাসে 3 জোড়া করে বাচ্চা পাচ্ছেন। তো এইখানে আমার ভিডিওটা শেষ করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো এখানে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।